নমস্কার, নমস্কার। কেমন আছেন সকলে? প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেকের জীবন সুন্দর হোক, কর্মজীবন আনন্দময় হোক এবং সংসার জীবন সুখময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আপনাদের সামনে আমি পরিতোষতে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন, আজ হচ্ছে গিয়ে 30শে ভাদ্র, 15ই সেপ্টেম্বর, রবিবার, শুক্ল দ্বাদশী তিথি, চন্দ্র মকর রাশিতে এবং শ্রবণা নক্ষত্রে আছে। এবারে কোন গ্রহ কোন জায়গায় অর্থাৎ কোন রাশিতে অবস্থান করছে জেনে নিই। বৃহস্পতি বৃষ রাশিতে, মিথুনে মঙ্গল, সিংহে রবি এবং বুধ, কন্যায় শুক্র এবং কেতু, চন্দ্র মকরে, কুম্ভ রাশিতে শনি রেট্রোগেট বা বক্রী অবস্থায়, রাহু মীন রাশিতে। রাশি শুরু করার আগে, মেষ থেকে কন্যা শুরু করার আগে আপনাদের সামনে আমি সময়টা রাখি, যে সময় আপনাদের বা কারোরই কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয়। কোনো ধরনেরই শুভ কার্য করবেন না, কোনো জিনিস ক্রয় করবেন না, কোনো জিনিস কাউকে দেবেন না, কোনো জিনিস গিফটও নেবেন না। এই ব্যাপারগুলোকে মেনে চলবেন এবং সবচেয়ে ভালো হচ্ছে যে এই সময় কোনো ধরনের যাত্রা বা কোনো শুভ কার্য শুরু করবেন না। রাহুকাল 4:07 হয়ে 40 সেকেন্ড থেকে 5:59 43 পর্যন্ত অবস্থান করবে রাহুকাল। বাংলাদেশ ঢাকার 4:33 থেকে 6:05 পর্যন্ত রাহুকাল থাকবে। এই সময় সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য যে এই সময়তে কোনো ধরনের শুভ কার্য করবেন না। মেষ রাশি, সরাসরি চলে আসবো মেষ রাশিতে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু বেশ চঞ্চল, কর্মমুখর। কোনো কর্ম এরকম ধরনের হবে না যে পার্মানেন্ট কাজ পেয়ে গেছে, সেটা নয়, কিন্তু কর্মের মধ্যে ব্যস্ততা আপনার থাকবে, কারণ আপনার কাছে নবজোয়ারের মতন একটা সময় আসছে, সেটা বুঝতে পারবেন। এই কারণে আপনি নিজেকে সবসময় একটা এনগেজ রাখবেন যে কোনো কাজের ব্যাপারে। আর আর্থিক দিক থেকে সেরকম ধরনের খুব বেশি কিছু নেই যে আপনার উল্লেখযোগ্য কিছু বলবো, কারণ আর্থিক দিকটা আজকের দিনের জন্যে কোনো কিছু সেরকম শুভ নেই। এবারে চলে আসবো হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা আর কর্ম এই দুটো নিয়ে মানুষের জীবন। তারপরে হচ্ছে অন্য, অর্থাৎ অর্থই যদি না থাকে বা অর্থের যদি কমি থাকে তাহলে সব দিকেই কিন্তু টান পড়বে, সাইকেলের মতন করে পড়ে যাবে সব। সেই কারণে ব্যবসার ব্যাপারটা কীরকম হবে, ব্যবসার জায়গাটা এক হতে গিয়ে যে যদি কেউ ঘরে টিউশন বা যা নিয়ে পড়াশোনা করেছেন সেটা যদি ঘরে করেন, সেই ধরনের কোচিং বা এরকম ধরনের, তাহলে কিন্তু ভালো হবে। আর কর্মক্ষেত্রের ব্যাপারে কর্মের জায়গাটা কিন্তু ভালো না। কর্মের জায়গায় আজকে বসে আছে হচ্ছে চন্দ্র, কর্মাধিপতি সে শনি, সে বসে আছে একাদশে সাফল্য স্থানে। তো তারপরেও কিন্তু সাফল্যর ব্যাপার আসছে না, এই কারণেই যে গ্রহটি বক্রী হয়ে আছে, কর্মাধিপতি শনিদেব বক্রী হয়ে আছে, যার কারণের জন্যে ঠিক করে মেষ রাশি সুবিধা করে উঠতে পারছে না। যারা প্রতিদিনের জন্যে অপেক্ষা করেন কাস্টমারের, তাদের ক্ষেত্রে বলছি, যারা পার্মানেন্ট গভর্নমেন্ট সার্ভিস করেন বা পার্মানেন্ট সার্ভিস করেন তাদের জন্য নয়, তাদেরও কিন্তু কিছু না কিছু ঝামেলা চলবে, কিছু না কিছু সমস্যার তাদেরকে সম্মুখীন হতে হবে। চাকরি চলে যাওয়ার ব্যাপার বলছি না,
যা আপনাদের সময়টা সকলেরই ভালো আসছে, কিন্তু কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হবে সবাইকে, কম আর বেশি, এটা জন্মছক অনুযায়ী ডিপেন্ড করে। এরপর হচ্ছে গিয়ে আপনার সন্তানের জায়গাটা কিন্তু ভালো, সন্তানের থেকে সুনাম, সন্তানের মাধ্যম দিয়ে সুনাম পাওয়ার যোগ আছে। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না, দাম্পত্য জীবন কিন্তু সুখকর নয়। বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু খুব একটা ভালো না, খুব চাপ, আর্থিক চাপ, মানে কর্মের দিক থেকে চাপ, এবং ব্যবসার ক্ষেত্রে মানে কিছু না কিছু শুভ মানে সময় চলবে, কিন্তু খুব ইনভেস্ট করা যাবে না, ঠিক আছে। জ্ঞানের দ্বারা পরিচালিত হন, বিবেকের দ্বারা, অন্তরের দ্বারা পরিচালিত হন, আবেগ এটাকে বাদ দিতে হবে। তাই ব্যবসার ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের চলবে। কর্মক্ষেত্রে কিন্তু মানে রাজযোগ থাকা সত্ত্বেও কিন্তু এই বর্তমান সময়ে রাজযোগের কোনো ফল বৃষরাশি পাচ্ছে না, এবং আরেকটি রাশি আছে সেও পাচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু খুব একটা সুযোগ সুবিধা ছিল, বর্তমান সময় যেহেতু শনি বেকায়দায় পড়ে আছে, ঠিক আছে, তার কারণে কিছু কিছু রাশি বেকায়দাও পড়ে গেছে। না হলে এই বৃষরাশিকে দেখে কে, কিছু নিয়ে সমস্যা চলবে কর্মক্ষেত্রের। সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনার শুভ নয়, নজর রাখা দরকার, তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব সুলভ আচরণ করা দরকার, যাতে করে আপনারা বুঝতে পারেন যাতে তার যেন কোনো খারাপ না হয়, তার মঙ্গলই আপনাদের মঙ্গল। অর্থের দিক থেকে খুব একটা সুবিধার নেই। প্রেমের ক্ষেত্রে হাতছানি, প্রেম হবে, কিন্তু আপনাদের যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন, সেখানে কিন্তু আঁচড় পড়বে, সেটা কিন্তু খুব একটা ভালো আজকে যাবে না। মিথুন রাশি, মিথুন রাশিতে বসে আছে মঙ্গল। মঙ্গল এখানে বসে থাকার কারণের জন্যে হুটহাট মাঝে মাঝে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তগুলো সবসময় যে ভালো হবে তা নয়, সেই সিদ্ধান্তে কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের ভুল সিদ্ধান্তে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে গিয়ে এই সাইনটা হচ্ছে ডুয়েল সাইনে বসে আছে মঙ্গল, তার জন্য যেখানে বসে থাকবে তার একটা প্রভাব কিন্তু তার মধ্যে পড়বে। মঙ্গল ডু অর ডায়ের মানে কে কেন্দ্র করে চলে, কিন্তু এই ব্যাপারটা আপনাদের কাছে খুবই একটা ব্যাপার খারাপ, যেটা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার পরেও সিদ্ধান্ত পাল্টাতে হতে পারে পরিস্থিতির চাপে। অর্থের দিকটা কিন্তু শুভ, কিন্তু অর্থ থাকবে না, অর্থ খুব বেশি আসবে সেটা নয়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়, এবং কর্মক্ষেত্রের ব্যাপারটাতে কিন্তু গণ্ডগোলের ব্যাপার আছে। পয়সা দিয়ে, অর্থ দিয়ে কোনো কিছু কিন্তু করবেন না, অর্থাৎ পয়সা লাগিয়ে ব্যবসাও করতে যাবেন না, পয়সা দিয়ে কোনো চাকরি শিওর করতে যাবেন না, দুটোতেই গণ্ডগোল হয়ে যাবে। অঢেল টাকা থাকুক আর ধার করেই করুন, কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা 100% কপাল ভালো থাকলে বা আপনার যদি দশা মহাদশা ভালো থাকে, জন্মছক ভালো থাকে, তাহলে হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু ঘটনাটা ঘটবে। এবারে চলে আসে হচ্ছে সন্তানের জায়গা। সন্তানের জায়গা কিন্তু ভালো না, বন্ধুবান্ধবের জায়গা কিন্তু আপনার একটু অন্য ধরনের ব্যাপার আছে, সেখানে সুখেরও জায়গা আছে আবার দুঃখেরও ব্যাপার আছে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, সন্তানের ক্ষেত্রে শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে ভালো না, আর কর্মের দিক থেকেও কিন্তু ভালো না। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মানসিক দিক থেকে উতাল পাতাল চলবে, কোনটা ঠিক কোনটা ভুল এই নিয়েই চলবে, একটু মানে সরজমিনে তদন্তের মতন করে চলবে, কোনটা অ্যাকচুয়ালি করব কোনটা করব না। কারণ সপ্তমে বসে আছে চন্দ্র, এই রাশির অধিপতি। আজকে কিন্তু আপনাদের কিছু হলেও, সামান্য হলেও কিন্তু দাম্পত্য শুভ, প্রেমে অশুভ, আর্থিক দিক থেকে শুভ, আর্থিক দিক থেকে কিন্তু শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে গোলমেলে অবস্থা আছে,
ঠিক আছে। কর্মক্ষেত্রে আপনাদের একদমই মানে সুবিধাজনক কোনো কিছু নেই, বরং অসুবিধার ব্যাপার হবে। সন্তানের ক্ষেত্রে কিছু শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো না, সাংসারিক জীবনে সামান্য কিছু শুভ আসবে। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিন বেশ একটু মনে হবে যে একটু আরাম করি, কিন্তু আপনার মন কিছুতে আপনাকে আরাম করতে দেবে না। মনের চাপ, আর্থিক চাপ, পারিবারিক চাপ, পারিপার্শ্বিক চাপ, এইগুলো কিন্তু আপনাকে একটু ঘিরে ধরবে। আপনি কেউ কিছু না করলেও আপনার মনের মধ্যে ব্যাপারগুলো বেশি করে চলবে। শরীর সেরকমভাবে খুব একটা ভালো যাবে না, ওষুধপত্র খাওয়ার ব্যাপার আছে। আর আর্থিক দিক থেকে যতটা ভালো তার থেকে বেশি খরচের ব্যাপার আছে। আর্থিক দিক সেরকম ধরনের উল্লেখযোগ্য এরকম কিছু নেই, তবে আপনার চাপ থাকবে, সেই চাপটা আপনাকে কিন্তু ঠিকভাবে ট্যাকেল করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই সুবিধের নয়, রবি আর শনি সমসপ্তম হয়ে আছে। কর্মক্ষেত্রের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিছুটা শুভ, কর্মের দিকে এগোতে পারেন, কর্মের জায়গাটা কিন্তু ভালো আছে। আর সন্তানের ক্ষেত্রে কিন্তু মানে খুব খারাপ কিছু নেই, কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব খারাপ, প্রেমের ক্ষেত্রে খুবই খারাপ। আর দাম্পত্য জীবন তো কহতব্য নয়, খুবই খারাপ। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে তাদের মানসিক একটা চাপ চলবে। প্রেমের শুভ, কিন্তু অন্য ধরনের প্রেম, ভালো না, কিন্তু প্রেম হবে। আর আর্থিক দিক থেকে যতটা রোজগারের ব্যাপার আছে তার থেকে বেশি খরচের ব্যাপার আছে। আয় উন্নতি সেরকম ধরনের কোনো কিছু এই মুহূর্তে নেই, ব্যবসায় ক্ষতি আছে। কর্মক্ষেত্রে কিছু কিছু শুভ ফল আপনারা পাবেন, তবে সন্তানের দিক থেকে কিন্তু আপনার সমস্যা থাকবে, প্রেমে বাধা, দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি থাকবে। দাম্পত্য জীবনের অশান্তির ব্যাপারটা কিন্তু আপনাদেরকে অনেকটা মানে কি বলবো, নিজের দোষ কিছু থাকবে, সেই দোষটার কারণের জন্য অপরের ঘাড়ে দোষ চাপাবার একটা ব্যাপার সম্ভাবনা আছে। সেটাকে যাতে না হয়, কারণ আপনি এটা ভালো করে চিন্তা করবেন যে কী করছেন, কি বলছেন, এটা ঠিক মানে বুঝতে পারলেই কিন্তু আপনার অনেক ভালো হবে। আমি চাই আপনার জীবন আনন্দে কাটুক, সুখে শান্তিতে কাটুক। ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।